কোন বক্তা নাম নিয়েছিলাম যে এই বক্তা গজল বলে? বলতে পারবেন কেউ? একটু বলেন। বলতে পারবেন না। আমি কোনোদিনও কোনো বক্তাকে শুধু বক্তা না, কোনো মানুষের নাম নিয়ে বক্তব্য রাখি না, কোনো মানুষের নাম নেই। তো আমি বক্তব্যে বিরোধিতা করেছিলাম যারা গজল বলে তাদেরকে নিষেধ করেন না কেন? এমন এমন গজল বলছে যেগুলো সেরেকি বাক্য। তিনি বলছেন, ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম আমি, তুই করলি আমায় পর। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ঘরটা কে ভেঙেছে? নদী ভাঙলো না আল্লাহর আদেশে ভেঙেছে? হ্যাঁ, কথা বলে না। আল্লাহর আদেশে ভাঙলো। তো আপনার হুজুর যে বলছে, আপনার বক্তা যে বলছে নদীতে ভাঙলো, তো কি বললেন তখন? ঠেকাতে পারলেন না? পাশে বসে আছেন সভাপতি সাহেব, পাশে বসে আছেন আরো বড় বড় আলেম, নাম বড় বড় আলেম, কি আর বলবো, আল্লাহু আকবার, তারাও বলতে পারে না। আমি বলতে গেলেই দোষ। হ্যাঁ, আমি বলতে গেলে আমি দোষী? কেন আমি দোষী হব? আমি কোনোদিন ওর বক্তার নাম নিয়ে বক্তব্য রাখিনি। তো ওই বক্তব্যটার সাথে কাকে কাকে যে অ্যাড করে দিয়েছে, এই লোকগুলো ছেড়ে দিয়েছে। তো ওই বক্তাটা মনে করেছে আমি নাকি ওর নাম ধরে বক্তব্য রেখেছি। রাস্তাতে যেতে আসতে যেতে আসতে কত দেখা হয়, সাক্ষাৎ হয়, এক জায়গায় প্রোগ্রাম হয়। তো ভাইটা আমাদের রাগ করে কথা বলে হয়তো, বা রেগেই থাকে, বুঝতে পারি আমি একটু একটু। তো আমিও তাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপনি এইভাবে গজল না বললে হয় না? দেখেছেন কাকে অ্যাড করা আছে? হ্যাঁ, দেখেননি না আপনারা? ওই এটা উত্তর দিনাজপুর পড়ে না? তো উত্তর দিনাজপুরের মানুষ জানবে না, তার কারা জানবে গো? উত্তর দিনাজপুরের মানুষই তো এরকম করেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা কোনো বক্তাকে বলবেন না যে আব্দুল করিম অমুক বক্তাকে টার্গেট করে বলেছে বা অমুক আলেমকে টার্গেট করে বলেছে। জি না, কোনোদিন কোনো আলেমকে কোনো মানুষকে টার্গেট করে বক্তব্য রাখিনি। এইখানেও আমি আপনাকে বলছি যে বক্তাটার মুখে রজনীগন্ধা আছে আর ওই মধু না কি বলছে, মধু গন্ধে টিকা যায় না, গন্ধে টিকা যায় না, মুসাফা করছে। ও আগে থেকে বসে আছে, আমি এলাম, আমি প্রধান বক্তা, উনি দ্বিতীয় বক্তা, আমি এলাম মুসাফা করব, তো ভয় আর মুখ খোলে না। ও ভয়ে মুখ খোলে যে মুখ খুললে গন্ধ পেয়ে যাবো। তো আমার নাকটা কি এতই বুঁচা যে আমি গন্ধ পাবো না? মুখে থাকলে তো দূর থেকে গন্ধ পাওয়া যায় না? ওকে আবার আহলে হাদিস পরিবারে আহলে হাদিস মঞ্চে বক্তব্য দিতে ডেকেছে। এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে বলে? যেই মঞ্চে আমরা জোর গলায় বুক ফুলিয়ে বলি, এমন কোন মায়ের বেটা বলতে পারে রজনীগন্ধা, গুটকা, হিরোইন, গাঁজা, ইয়াবা, তিরঙ্গা, বিড়ি, গুল, গুটকা, এই যাবতীয় জিনিস মাকরু বা হালাল কেউ প্রমাণ করতে পারে না কেন? ক্ষমতা দেখে জোর গলায় কতদিন বলেছি বক্তব্যের মাঝে, কোনোদিন কেউ প্রমাণ করতে পারবেন না। কেন আপনারা খাচ্ছেন বা পান করছেন? সম্মানিত তিনি ভাই, যাই হোক, আমি বলতে চাইছিলাম যে এগুলি থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বিরত থাকতে হবে। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটা হাদিস প্রথমে বলেছিলাম, আবার হাদিসটা বলি, দেখি স্মরণ আছে কিনা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কে হারাম করেছেন বলেন দেখি? আল্লাহ। তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খাইপান করে যারা, তাদের উপর জান্নাত হারাম। যারা নেশাদার দ্রব্য খাইপান করে তাদের উপর জান্নাত হারাম। আব্দুল করিম সাহেব, আল্লাহ নবী কি বিড়ির কথা বলেছেন? আব্দুল করিম সাহেব, আল্লাহ নবী কি গুলের কথা বলেছেন? আল্লাহ নবী কি ওই গুটকার কথা বলেছেন, তিরঙ্গার কথা বলেছেন? জি না, আল্লাহ নবী তিরঙ্গার কথা বলেননি, আল্লাহ নবী গুটকার কথা বলেননি, আল্লাহ নবী বিড়ির কথাও বলেননি, তবে আল্লাহ নবী বলেছেন নেশাদার দ্রব্য। এবার আপনাকে বলি, আপনি হয়তো বলবেন একটা বিড়ি খেলে তো মস্তিষ্ক নষ্ট হয় না, নেশা লাগে না, তো কেন তাহলে হারাম বলছেন? এরকম প্রশ্ন জাগেনি অন্তরে? মনে হয় জেগেছে। কি জেগেছে অন্তরে? এবার আপনাকে বলি, ওই বিড়ির যে মশলাটা, যে তামাকটা আছে, ওই তামাক গুলাকে এখন এক জায়গায় 500 গ্রাম বা 600 গ্রাম করেন বা 250 গ্রাম করেন। 250 গ্রাম তামাককে একসাথে এবার খান, দেখি আপনার মস্তিষ্ক ঠিক থাকে কিনা। কথা বুঝতে পারলাম না? দেখি আপনার মস্তিষ্ক ঠিক থাকে কিনা। যদি 250 গ্রাম জর্দা খাওয়ার পর মস্তিষ্ক ঠিক থাকে, তাহলে জেনে নিতে হবে যে এটা হালাল। আর যদি 250 গ্রাম জর্দা খাওয়ার পর মস্তিষ্ক ঠিক না থাকে, তাহলে জেনে নিতে হবে এটা হারাম। শেখ, বোতলটা একটু দিবেন, বোতলটা দেন। দেখ, খুলতে হবে না। আমার দিকে তাকান। এটা কিসের বোতল? পানির বোতল।
মনে করেন এখন এতে মদ আছে, কথা বলেন আমার সাথে, কি আছে? এখন মনে করেন মদ আছে, এই মদ সম্পূর্ণ যদি খাই তাহলে নেশা লাগবে, তাই না? কথা বলেন, একটু কথা বলেন না গো। নেশা লাগবে কি? নেশা লাগবে। এইবার এই এক ছিপি বলেন না মুখী বলেন, এক ছিপি আমি খেয়ে নিলাম, নেশা লাগলো, মস্তিষ্ক নষ্ট হলো, তাহলে এক ছিপি হালাল নাকি? কথা মানে বুঝাতে পারিনি। এক ছিপিটা তাহলে হালাল? সম্পূর্ণ খাওয়া যেমন হারাম, এক চিপি খাওয়া ঠিক ততটাই হারাম। বিড়ি একটা খাওয়া যেমন হারাম, 250 গ্রাম জর্দা খাওয়া ঠিক ততটাই হারাম। কোন মায়ের বেটা বলে না কেন হালাল? বলে না কেন? কেন বলে না? ক্ষমতা লাগবে বললে ক্ষমতা লাগবে, অন্তরে ক্ষমতা লাগবে, হাদিস করার লাগবে। প্রমাণ আমাদের কাছে আছে, আল্লাহ নবী বলছেন মাসকারা কাসির হো ফাকালহু হারামুন। আদমের ছেলে মেয়ে শোনো, যে জিনিস বেশি গেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু হারাম, যে জিনিস বেশি গেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু হারাম। এবার আপনি কিভাবে হাদিসকে মান্যতা দেবেন? দেন, তাই না শেখ? এবার আপনি কিভাবে হাদিসকে মানবেন, কি ছুড়ে ফেলে দিবেন সেটা আপনার বক্তব্য, আপনার ব্যক্তিগত বিষয়। তবে আপনাকে আমি বলে গেলাম, আপনি কিয়ামতের মাঠে ধরা পড়বেন যদি না মানেন, তাহলে সেদিন বলতে পারবেন না। আল্লাহ যখন প্রশ্ন করবে, ও মুরব্বী সাহেব বিড়ি পান করছিলেন কেন? তখন মুরব্বী সাহেব বলবে, বিড়ি খাওয়া হারাম এটা জানতাম না আল্লাহ, বিড়ি খাওয়া হারাম এটা জানতাম না আল্লাহ। তখন আল্লাহ বলবেন, কাদাবতা, মুরব্বী সাহেব আপনি মিথ্যা কথা বলছেন, কাদাবতা, আপনি মিথ্যুক, মিথ্যা কথা বলছেন। কেন আল্লাহ মিথ্যা কথা বলছি? তখন আল্লাহ বলবেন, ওই যে সেদিন চোপড়া কলেজ পাড়াতে আব্দুল করিম আনসারী বলেনি বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, গুটখা খাওয়া হারাম, তিরঙ্গা খাওয়া, ইয়াবা তিরঙ্গা যা যাবতীয় হারাম খাদ্য আছে এগুলো সব হারাম। এই বক্তব্য আব্দুল করিম রাখেনি। তখন আপনি বলবেন, নাম 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 নাম, জি হ্যাঁ আল্লাহ বলেছিল, আমরা তার কথাকে মিথ্যা মনে করেছিলাম, তার কথাকে আমরা এড়িয়ে চলেছিলাম। তখন আল্লাহ বলবেন, যাও এখন জাহান্নামে যাও। সেদিন কি করবেন? সেদিন কি করবেন? ক্ষমতা দেখে এখন বক্তব্যকে না মেনে আপনি বলতে পারেন, আব্দুল করিমের বলার কাজ বলবে, আমরা শোনার কাজ শুনবো, মানবো না। বক্তব্য শেষ হবে, লঙ্গি ছেড়ে বাড়ি চলে যাবো, মানবো না বক্তব্য। না মানেন গা, না মানলে আমার ক্ষতি হবে? কথা বলেন না, না মানলে আমার ক্ষতি হবে কি একটুকু? আমার 1 ইঞ্চিত ক্ষতি হবে না, আল্লাহর 1 ইঞ্চিত ক্ষতি হবে না। তবে আমার উপকার হবে কখন? যখন আপনি মানবেন। যদি মানেন, আজকে যদি কোনো মানুষ বিড়ি ছেড়ে দেয়, তো কিয়ামত পর্যন্ত যতদিন বিড়ি পান না করবে ততদিন ওই লোকটা যত নেকি পাবে, আমিও ততটুকু নেকি পাবো। এটাই এতটুকুই শুধু লাভ, তাছাড়া লাভ নেই। আপনাকে এত কঠিনভাবে কেন বলছি আপনি বুঝতে পারেন না? আপনাকে এত কঠিনভাবে এই জন্য বলছি যে আমি একাই জান্নাত যেতে রাজি নই, আমি একাই জান্নাত যেতে রাজি নই, আমি আপনাদের উত্তর দিনাজপুর সারা পৃথিবীর মানুষকে জান্নাতে নিয়ে যেতে চাই, একসাথে থাকতে চাই বলে এত জটিল ও কঠিনভাবে বলা। আজকের পর থেকে বীরের মুখে লাথি মারতে পারবো ইনশাল্লাহ। আব্দুল করিম সাহেব যাহা বলবেন বলেন, বিড়ি ছাড়া যাবে না। বিড়ি না হলে তো পায়খানা বাথরুমে যাওয়া যায় না। না, কি করে বিড়ি ছাড়ি আব্দুল করিম সাহেব? গুটকা কিভাবে ছাড়ি? জর্দা পান কিভাবে ছাড়ি? ছাড়তে যে পারি না। মনে রাখবেন, যদি না ছাড়তে পারেন তো আল্লাহ নবী বলছেন, ইন্না আলাল্লাহি আহাদান, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কার ওয়াদা বলেন দেখি? আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। তিনি বলছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান সারাবাল মুসকারান ইয়াসকিয়াহুল্লাহ ফিতনাতিল খাবাল, যারা নেশাদার দ্রব্য খায় পান করবে তাদেরকে আমি আল্লাহ তিনাতে খাবাল পান করাবো। হাদিস সহিহ মুসলিম মিসকাত। তিনাতে খাবাল হচ্ছে আরবি ভাষা, আরবি বাক্য। সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন না তিনাতে খাবাল কি জিনিস। তখন আল্লাহ নবীকে বলছেন, ওমা তিনাতে খাবাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী তিনাতে খাবাল কি জিনিস? তিনাতে খাবাল কি? কাকে তিনাতে খাবাল বলে একটু বলেন না। কত কত বাংলা ভাষা আছে না, আমরা বুঝতে পারি না, থাকে না? আমরা বাংলাতে বাড়িকে বলি বাড়ি, এই বাড়ির বাংলা কি একটাই? কতগুলো সমর্থক শব্দ আছে, তাই না? আছে কি? আছে। তো এরকমই মনে করেন যে আল্লাহ নবী একটা কড়া আরবি ভাষা বলেছেন জিবরাইলের মাধ্যমে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ নবী কি তিনাতে খাবাল একটু বলেন না। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, তিনাতে খাবাল হচ্ছে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়ার পর তাদের আগুনে যখন শরীরকে পুড়িয়ে ঝালসিয়ে ছারখার করে দিবে, পুড়িয়ে যাওয়ার পর যখন শরীর দিয়ে রক্ত টপ 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 করে পড়বে, পুজগুলো যখন রক্তগুলো যখন টপ 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 করে পড়বে, এই পুজ আর রক্ত এই লোকগুলাকে খাওয়া হবে। এটা হলো তিনাতে খাবার। এই রক্তপুজ কাকে খাওয়া হবে, পান করা হবে?
জাহান্নামীদেরকে তো পান করা হবে, তো কিন্তু কাদেরকে? হ্যাঁ ঠিক, জাযাকাল্লাহু খায়রান। তার মানে আপনি বুঝতে পেরেছেন বক্তব্য। যারা নেশাদার দ্রব্য খায় পান করবে তাদেরকে পান করানো হবে। সহিহ মুসলিম ও মিসকাত প্রমাণ আমার কাছে আছে, যখন চাইবেন প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত, যখন চাইবেন প্রমাণ দিতে প্রস্তুত। সম্মানিত দিনী ভাই, রাত্রি গভীর হয়েছে, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আবারও বলি, একটা বাক্য বলতে গিয়ে এত দূর বক্তব্য রেখে চলে যাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর মানুষগুলো জান্নাত হারাম করেছে। এই বক্তব্যটা বলেছিলাম কি মনে আছে না? তো 3 শ্রেণীর, 1 শ্রেণী হলো নেশাদার দ্রব্য, 2 অল আকুন পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে। পিতামাতার অবাধ্য যেই ছেলে মেয়ে চলবে তার উপর জান্নাত হারাম। এখন কি করবেন বলেন? এখন আমার কিছু করার আছে কি? এখন আমার কিছু করার আছে? আল্লাহর নবী বলছেন হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন উত্তর দিবেন আপনারা। আল্লাহ যদি হারাম করে দেয় কোনো মানুষের জন্য জান্নাতকে, আল্লাহ যদি হারাম করে দেয় কোনো মানুষের উপরে জান্নাতকে, তাহলে কোনো আদমের ছেলে মেয়ে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাত কিনতে পারবে? পারবে না। এই জন্যে আপনাকে আমি বলছি বারবার, এই জন্যে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি বারবার যে আপনি পিতামাতার সাথে ভালো আচরণ করেন। পিতামাতার অবাধ্য চললে জান্নাত হারাম হয়ে যাবে বলে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। শেষ করি নাকি? আচ্ছা আচ্ছা, সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, অনেকক্ষণ যাবৎ বক্তব্য শুনলেন, কোনটা মাথাতে রাখতে পারবেন বা কোনটা যে রাখলেন না আমিও বুঝতে পারি না। তবে আজকের আলোচনার সারমর্ম কথা হচ্ছে এই যে কোনো মূল্যে পিতামাতার সাথে কি সদাচরণ, ভালো আচরণ করবো। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, মানার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস একটু আমার দিকে তাকান, যে হাদিসটা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। আন মুআবিয়া ইবনে জাহিমা জাইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআবিয়ার পিতা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে আসলেন। আল্লাহর নবীর নিকটে এসে আল্লাহ নবীকে বলছেন, আরাদতুল জিতুকা আস্তাসিরুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমি জিহাদে যেতে ইচ্ছুক, আপনি একটু আমাকে পরামর্শ দেন তো কিভাবে জিহাদ করব। খুব মনোযোগ দিয়ে বক্তব্যটা শোনেন, আরবি বাক্য মনে রাখতে হবে না, বাংলাটা মনে রাখেন। এসে আল্লাহ নবীকে বলছেন, আরাদতুল জিতুকা আস্তাসিরুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, আমি জিহাদে যাব, আমি কাফেরের গর্দান উড়িয়ে দেবো, কাফেরদের সাথে লড়াই করবো, যুদ্ধ করবো, জিহাদ করে জান্নাত কিনবো। আল্লাহ নবী একটু পরামর্শ দেন, কিভাবে যুদ্ধ করব, কিভাবে মোকাবিলা করব, কিভাবে তালোয়ার চালাবো, কিভাবে আমি লড়াই করবো, একটু পরামর্শ দেন আল্লাহ নবী। আল্লাহ নবী তাকে পরামর্শ দেওয়া বাদ দিয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা করছেন, হাল্লাকা মিন উম্মি, জাহিমা তোমার কি বাড়িতে মা আছে? বক্তব্য বুঝতে পারছেন কি? একটু আমার দিকে তাকান। আর জাহিমা, হাল্লাকা মিন উম্মি, বাড়িতে কি তোমার মা আছে? তখন তিনি আরবি ভাষায় ছোট্ট করে বলছেন, নাম, জি হ্যাঁ আল্লাহ নবী, আমার বাড়িতে মা আছে। তখন আল্লাহ নবী বললেন, আল জামহা, যাও বাড়ি ফেরত যাও, ফাইনাল জান্নাত ইনদা রিজলিহা, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে। তোমাকে জান্নাত জিহাদ করে কিনতে হবে না, তোমাকে জান্নাত জিহাদ করে কিনতে হবে না, তোমাকে জান্নাত যুদ্ধ করে কিনতে হবে না। যাও বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে আম্মার সাথে ভালো আচরণ করো, বাড়ি ফিরে গিয়ে মায়ের সাথে ভালোভাবে কথাবার্তা বলো, বাড়ি গিয়ে মায়ের সাথে ভালোভাবে কথাবার্তা বলো। জান্নাত মায়ের পায়ের নিচে আছে, এই কথা সত্য। জান্নাত মায়ের পায়ের নিকট আছে, এই হাদিস সত্য। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি পাওয়া যাবে, হাদিস মিথ্যা, এই তাফসির মিথ্যা। তাফসির শোনেননি? মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি পাওয়া যাবে, এই তাফসির মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এই হাদিস সত্য। সম্মানিত দিনী ভাই, আরো একটা কথা বলি আপনার হুজুরের, যখন জান্নাতের কথা এলো, গুনাহের কথা এলো, তখন বলে যাই, আপনার হুজুর বক্তব্যের মাঝে বলছে, এই পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, তোমরা যদি আমার দিকে সুনজরে তাকাও, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ আমার দিকে তাকার কারণে ক্ষমা করে দিবেন। শোনেননি বক্তব্যটা? শোনেননি না? যদি না শুনে থাকেন আমাকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে চাইবেন যে আব্দুল করিম ভিডিওটা দিয়েন। ভিডিওটা এখনো ফেসবুকে সেভ করে রেখেছি। ফেসবুকে সেভ করার একটা অপশন নেই, ফেসবুকে সেভ করার অপশন আছে, ওই অপশন এখনো পর্যন্ত সেভ করা আছে। হুজুরে বলছে তিনি আবার আপনাদের এই ভারতের পীর, তিনি আপনাদের ভারতের পীর, বাংলাদেশের পীর নয়, পাকিস্তানের পীর নয়, ভারতের পীর। তিনি বলছেন, শোনো মুরিদেরা,
আমার দিকে যদি তাকাও তাহলে তোমাদের ছোট ছোট সাগিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আজ পর্যন্ত কোন সহিহ বা জয়ীফ হাদিস শুনেছেন যে আল্লাহর নবীর দিকে তাকালে ছোট ছোট গুনাহ ক্ষমা হয়ে যায়? তো আল্লাহ নবী চাইতে আপনার পীর বড় নাকি? হ্যাঁ, তাহলে পীর সাহেবের কথা বললো আর হুজুর সব শ্রোতা বলছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য বক্তার মাঝে বলেছিলাম, বক্তা তো মূর্খ আছেই, বক্তাদের মাথাতে তো গোবর ভরা আছেই, যারা শুনছে তাদের মাথাতে আরো বেশি গোবর ভরা আছে। নইলে এরকম উদ্ভট কথাতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে কি হিসাবে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিন ভাই, আমি আপনার অনুরোধ করে বলি যে আমার সাথে ভালো আচরণ করুন, জান্নাত হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি আপনাকে বলতে চাইছি, আমার পায়ের নিচে জান্নাত আছে মানে, মা বেঁচে আছে মানে জান্নাত আপনার কাছে আছে। এখন বুঝতে পারলাম না কথা? মা পৃথিবীর জগতে বেঁচে আছে মানে জান্নাত আপনার কাছে আছে। আম্মার সেবা করে, যত্ন করে, ভালোভাবে কথা বলে, টাকা পয়সা দিয়ে সবকিছু করে আম্মার কাছ থেকে, আম্মার সাথে ভালো আচরণ করে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিতে হবে। আজকের পর থেকে জিন্দেগিতে কখনো আম্মুকে দুঃখ দিয়ে কথা বলবো না। আজকে থেকে জিন্দেগিতে আব্বুকে কষ্ট দেবো না। আজকে থেকে জিন্দেগিতে পিতা মাতার সাথে খারাপ আচরণ করবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে পিতা মাতার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করো, আমাকে সহ সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি আর বক্তব্য এগিয়ে নিতে চাইছি না। আপনারা সকলে অবগত আছেন যে আপনারা না টাইম দেখছেন, আমি হ্যান্ডবিলটা দেন তো নেই, আচ্ছা আমি এটা দেখে নিচ্ছি। আপনারা সকলে অবগত আছেন যে কলেজ পাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত আদ-দাওয়া ইসলামী জালসার পক্ষ থেকে ইসলাম মসজিদের উন্নতিকল্পে এটা একটা আলোচনার সভা করা হয়েছে। আপনারা বক্তাকে অনেকক্ষণ টাকা দিলেন, দেখলাম ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আর আপনাদেরকে আরও একটা কথা বলি, কথা খারাপ নেবেন না। যখন আলোচনা মানে যখন জালসা করবেন তখন বক্তাদের থাকার জায়গায় দূরে করবেন একটু। আচ্ছা বুঝলাম, এর পরবর্তী থেকে একটু দূরে করার চেষ্টা করবেন। মানে এত আওয়াজ না, কথা শুনতে পাচ্ছি না, পাশে যে কথা বলছি খেতে দিয়েছে যে ভাইটার সাথে কি বলবো না সেটা বুঝতে পারি না, তো খুব আওয়াজ হচ্ছিল। যাই হোক, কথা খারাপ নেবেন না, একটু বোঝানোর জন্য বললাম। যদি খারাপ নেন তো কিছু করার নেই। এরপর আপনাকে বলি, এর পরবর্তী থেকে যখন আলোচনা করবেন, পেশ করবেন, বক্তব্য রাখার চেষ্টা করবেন, তখন বক্তাদের থাকার জায়গাটা একটু দূরে করবেন, যেন ওরা একটু অনেক দূর থেকে আসতে হয়। তো সেই জুমার আগে বেরিয়েছি, জানেন কত দূর? একটু হিসাব করেন দেখি। জুমার সলাতের আগে বেরিয়ে ওমরপুরে জুমার নামাজ আদায় করেছি। জুমার সলাত আদায় করে গাড়িতে চেপেছি। এইখানে কটার সময় পৌঁছালাম? 8:30 পর। আল্লাহু আকবার, কত দূর বলেন দেখি। তো খুব ক্লান্ত লাগে মাঝে মাঝে। আপনারা মনে করেন বক্তারা আসে 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে 10-20 হাজার টাকা নিয়ে চলে যায়। শুধু 1 ঘন্টা বক্তব্য দেওয়াটা দেখলেন, আর 7-8 ঘন্টা জার্নি করে এলাম, এটা দেখলেন? হ্যাঁ বলে না লোকে, বলে না? কত লোকের প্রশ্ন যে বক্তারা আসছে 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, এটা কি ঠিক করছে? ও এটা দেখছেন ঠিক করছে কিনা? আর 7-8 ঘন্টা জার্নি করা তো দূর থেকে আসছে, এটা দেখতে পেলেন না একবার? তো যাই হোক, আমি এই দিকে যেতে চাইছি না। আমি বলতে চাইছি, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মসজিদ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে, একেবারে অসম্পূর্ণ, মানে কোনো দেওয়ালও নেই, কিছু নেই। বাংলাদেশের মতো মসজিদ। আজ পর্যন্ত মাটির মসজিদ দেখেছেন কি আপনারা কেউ? এখন দেখেছেন না? আমিও দেখেছি বাংলাদেশে একেবারে 2টা কাতার মাটির মসজিদ, সম্পূর্ণ মাটির বাড়ি দেখেছি। আমাদের নিজের মাটির বাড়ি আছে, এখনো আমরা মাটির বাড়িতে থাকি। 2 তলা মাটির বাড়ি আমাদের। আমরা তো রাঢ়ে বসবাস করি। রাঢ় বুঝেন কি? রাঢ় বুঝেন না? না, রাঢ় মানে ওই উঁচু এলাকাতে আমরা থাকি। ওইদিকে বান যাওয়া খুব অসম্ভব, মানে অসম্ভব বলতে নাই, মানে খুব কষ্টকর। মানে যদি 2000 সালের মতো বন্যা দেখেছেন না? 2000 সালের বন্যা এসেছিল যখন, তারপর আমাদের গ্রাম ডুবেনি। অনেক উঁচু জায়গাতে আছে আমাদের গ্রামগুলা। তো ওইদিকে আগে প্রায় লোকের বাড়ি ছিল মাটির, তো আমাদের বাড়ি এখনো মাটির আছে, শুধু আমাদেরই মাটির আছে, আর কারণ মাটি নেই, সবার পাকা আছে। তো মাটির বাড়ি দেখেছি তো, আর মাটির মসজিদে বাংলাদেশ থেকে সলাত আদায় করে এসেছি। তো ওনাদের মাটিরটা তো দেওয়াল আছে, আমাদের কিছুই না এখানে, না? তো দেখতে পাচ্ছেন আপনারা মসজিদ অসম্পূর্ণ হয়ে আছে। আসুন এক এক করে এগিয়ে আসুন, যে যতটুকু পারবেন। মসজিদ কোনটা তাহলে? এটা না, এটাই মানে শুধু নামাজ পড়ার জন্য করেছেন? ও আচ্ছা আচ্ছা, আমার ভুল। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে জুমার সালাত হয়েছে এখানে, না? মাশাআল্লাহ মাশাআল্লাহ।
যাই হোক, দেখতে খুব ভালো লাগলো। পিছনে কাজ হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের আপনার স্থানীয় যারা দেখেছেন, যারা দূর থেকে এসেছেন তাদের অনুরোধ করে বলি, যে যতটুকু পারবেন আসুন, একটু একটু করে এগিয়ে যান। যে যতটুকু পারবেন, আমি জোর করব না, আমাকে আমার হাতে দিয়ে যাবেন, মুসাফা করে যাবেন ইনশাল্লাহ। আসুন, আর আমরা লং করব না, আলোচনা অনেকক্ষণ হয়ে গেছে, দীর্ঘক্ষণ আলোচনা হয়ে গেছে, রাত্রি গভীর হয়েছে, ফজরে উঠার ব্যাপার আছে। উঠতে পারবো ইনশাল্লাহ? ফজরে পারবো ইনশাল্লাহ? বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসুন আমার দিনী ভাইরা, এক এক করে এগিয়ে আসুন, যে যতটুকু পারবেন। কেউ খালি হাতে যাবেন না, এটা আমার অনুরোধ, কেউ খালি হাতে যাবেন না। নাম লিখেন ভাইয়া, কি নাম? আব্দুল জব্বার। 500 বাকি মানে 600 টাকা না?